আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমরা গত কয়েকটা ক্লাসে সাধারণ গণিতের 17, 18, 19 নাম্বার উপাদ্য নিয়ে আলোচনা করছি। তো তারই ধারাবাহিকতা আজকে হচ্ছে আমাদের 20 নাম্বার উপাদ্য আলোচনা করব। তো 20 নাম্বার উপাদ্যের যে বিশেষ নির্বাচন, সেখানে বলা হয়েছে যে বৃত্তের একই চাপে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমি এর আগে একটা ক্লাসে কেন্দ্রস্থ কোণ কাকে বলে, বৃত্তস্থ কোণ কাকে বলে সেটা নিয়ে আলাপ করছিলাম। তো আমরা তাহলে এই উপাদ্যটা নিয়ে আলোচনা করি। আমরা জানি যে সবার প্রথমে প্রশ্নের উপর ভিত্তি করে একটা চিত্র আঁকতে হয়। তাহলে আমরা যদি একটা বৃত্ত আঁকি, আমরা ধরলাম যে ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, আর এই বৃত্তে আমরা বৃত্তটার নাম দিতে পারি হচ্ছে এ বি সি। আর এই বৃত্তে বি এ সিটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ এবং বি ও সিটা হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ। এখানে আমাদের বিএসি এবং বিওসি এই দুইটা কোণের যে বাহুগুলা, এগুলা দোনোটাই বি বিন্দু দিয়ে এবং সি বিন্দু দিয়ে গেছে। তাহলে আমরা দেখতেছি যে এই কোণটা এবং এই কোণটা, এই যে বিসি যে চাপটা আছে, এই চাপের উপর এই কোণ দণ্ডায়মান, এই কোণ দণ্ডায়মান। এখন আমাদেরকে তাহলে প্রমাণ করতে হবে যে এই যে কেন্দ্র একই চাপ বিসির উপর দণ্ডায়মান, এই কেন্দ্রস্থ কোণ বিওসিটা এই বৃত্তস্থ কোণ বিএসি এর ডাবলের সমান হবে। তো তাহলে আমরা প্রশ্নের সাথে রিলেট করে চিত্র আঁকছি। এখন চিত্রের সাথে আমরা মিল রেখে আমরা বিশেষ নির্বাচন লিখবো। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত। বৃত্তের বিসি উপচাপে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিএসি এবং কেন্দ্রস্থ কোণ বিওসি। প্রমাণ করতে হবে যে কোণ বিওসিটা কোণ বিএসি এর ডাবলের সমান। তাহলে আমরা কি প্রমাণ করব? বিওসিটা বিএসি এর ডাবলের সমান। আচ্ছা, তো আমরা এই প্রমাণটা কমপ্লিট করার জন্য আমাদের চিত্রের মধ্যে বাড়তি কিছু অংশ আঁকতে হবে এবং সেই অংশটা আমরা অঙ্কনের মধ্যে গিয়ে উল্লেখ করবো যে আমরা কি করব। তা আমাদেরকে কি করতে হবে? আমরা এখানে যেহেতু এ আর মানে এসি রেখাটা কেন্দ্র দিয়ে যাচ্ছে না, যেহেতু এসি রেখাটা কেন্দ্র দিয়ে যাচ্ছে না, আমরা এ আর ও কে আমরা কানেক্ট করে আমরা এটাকে ডি পর্যন্ত বর্ধিত করব। তো এই ক্ষেত্রে আমরা অঙ্কনের মধ্যে যা লিখতে পারি, আমরা যেহেতু মনে করছি যে এসিটা কেন্দ্রগামী নয়, তাহলে আমরা বলবো যে মনে করি এসি কেন্দ্রগামী নয়। দেন আমরা হচ্ছে যে এই বিন্দু দিয়ে কেন্দ্রগামী এই দীর্ঘ অংশ আঁকি। আমরা এই বিন্দু দিয়ে কেন্দ্রগামী মানে এ আর ও কে যোগ করে আমরা ডি পর্যন্ত বর্ধিত করছি। এডি রেখা আঁকি। তাহলে আমাদের বিশেষ নির্বাচন এবং অঙ্কন শেষ। এবার আমরা প্রমাণে চলে যাই। আচ্ছা, প্রমাণ করার ক্ষেত্রে আমরা কিভাবে কি করব আমি আগে একটু আলোচনা করি। হচ্ছে যে এখানে এই ত্রিভুজটা নিয়ে যদি একটু স্টার্ট করি। আচ্ছা, এখানে এই যে কোণটা, এই কোণটা, এই কোণটা কি ত্রিভুজের ভিতরে না বাইরে? এই কোণটা হচ্ছে ত্রিভুজের বাইরে। আছে আমি একটু যদি পাশে দিয়ে একটু লিখি, ধরো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার ভিতরে কয়টা কোণ আছে? 3টা কোণ আছে, তাই না? এখানে হচ্ছে 1, আমি যদি মার্ক করি 2, 3। আমি এই বাহুটাকে যদি বর্ধিত করি, তাহলে এখানে একটা কোণ তৈরি হয়েছে না? তাহলে এই কোণটাকে বলা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে ত্রিভুজের কোন একটা বাহুকে বর্ধিত করলে সেখানে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় বহিস্থ কোণ। আর এই বহিস্থ কোণটা, এই যে কোণটা, এই বহিস্থ কোণটা তার সাথে ভিতরে যে কোণটা আছে মানে 3 ছাড়া বাকি যে দুইটা কোণ আছে, সে একা এই দুইটা কোণের যোগফলের সমান। আমি যদি বলি যে এর নাম হচ্ছে এক্স, তাহলে এই এক্সটা এক কোণ আর হচ্ছে 2 কোণের যোগফলের সমান। তাহলে আমাদের এখানে এই যে এখানে একটা যে কোণ পাওয়া যাচ্ছে, এই কোণটা এই এ ও বি ত্রিভুজের একটা বহিস্থ কোণ। আর এই বহিস্থ কোণটা তার সাথে ভিতরে যে কোণটা আছে এটা ছাড়া এখানে যে দুইটা কোণ আছে এটা এবং এটার যোগফলের কি সমান। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি কি যে ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ বি ও ডি সমান
এটা একটা কোণ, এটার নাম হচ্ছে কি এ বিন্দু উৎপন্ন কোণ বি এ ও, আর এটার নাম হচ্ছে এ বি ও। তাহলে কোণ বি এ ও প্লাস কোণ এ বি ও। আচ্ছা, এতটুকু লেখার পরে এখন আমরা এই ত্রিভুজের ভিতরে ঢুকে যাব। ত্রিভুজ এ ও বি এ আমরা জানি যে আমাদের ও এ আর ওবি সমান, ও এ আর ওবি সমান। কেন ও এ আর ওবি সমান? ও এ এবং ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য এই ত্রিভুজের ক্ষেত্রে ও এ আর ওবি বাহু কি সমান হয়েছে। আমরা জানি কোন একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো পরস্পর কি হবে, সমান হবে। তাহলে